জয় জগন্নাথ। রথযাত্রা উপলক্ষে আমার সকল বন্ধুকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, সব পরিবারে হাসি খুশি থেকো। আজকে রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের মহাভোগের মধ্যে একরকম খাবার, যেটা হলো খাজা, যেটা কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু ভালোবাসি। আর পুরীতে যাওয়া মানেই কিন্তু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য মহাপ্রসাদের সাথে আমরা কিন্তু খাজাটা সকলের বাড়িতে দিই। তো সবার প্রথমে দেখো আমার বাড়ির ঠাকুর তোমাদের সামনে একটুখানি শেয়ার করে নিলাম। জগন্নাথ দেবকে সেবা করেছি, যেটুকু আমার সামর্থ্য সেটুকু দিয়ে জগন্নাথ দেবের সকালবেলা একটু সেবা করে নিয়েছি। আর তারপরেই চলো একদম চলে যাই খাজাতে। তো মহাপ্রসাদ, আর পুরী থেকে যে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসলে কিন্তু খাজা নিয়ে আসে। সবসময় পুরী যাওয়া সম্ভব হয় না, তাই তোমরা বানিয়ে নিতে পারো। তো তোমরা বন্ধুরা বাড়িতেই কিন্তু খাজা বানিয়ে নিতে পারো একদম পুরীর মতন। মেজারমেন্ট কাপ অনুযায়ী তোমরা 1 থেকে 1.5 কাপ ময়দা নিয়ে নেবে, আর তার মধ্যে 5-6 চামচ ঘি নিয়ে নেবে। ঘিটা একটু বেশি দিতে হবে, ময়মটা খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে ময়দাটার মধ্যে একটা আঁট ভাব এসে যায়। একদম ওই ঘি দিয়ে, আমি কিন্তু অন্য কোনো রকম নুন বা কিচ্ছু দিইনি, শুধু ঘি দিয়ে ময়দাটাকে ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। ময়মটা কিন্তু মাস্ট, খাজাতে এই ময়মটাই কিন্তু খুব প্রথমেই দরকার, আর খুব ভালোভাবে সেটাকে মেখে নিতে হবে। তো দেখো আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। একদম পাক এসে যাবে হাতে, ছেড়ে দিলে কিন্তু বাড়ির মতন একদম ঝুড়ো হয়ে পড়ে যাবে। তো চলো বন্ধুরা দেখো এইভাবেই করে নেবে। আর অবশ্যই মেজারমেন্ট কাপ অনুযায়ী কিন্তু দিও। 1.5 কাপ ময়দার মধ্যে আমি 6 চামচের মতন ঘি দিয়েছি। তোমরা চাইলে ঘিটাকে অ্যাভয়েড করে তেলটাও দিতে পারো, সাদা তেল, কিন্তু ঘি দিলে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে। তো দেখতে পাচ্ছ কিভাবে ময়দাটা আমার আঁট বেঁধে যাচ্ছে, আবার এটাকে ছেড়ে দিলে একদম বালির মতন ঝুড়ো হয়ে পড়ে যাবে। ব্যাস, এরপর আমরা এই ময়দাটাকে মেখে নেবো জল দিয়ে। কোনো রকম গরম জল ইউজ করতে হবে না, অল্প অল্প করে নর্মাল জল, টেম্পারেচারের ঘরে থাকা জল যে হয় সেই জল দিয়ে আমরা মেখে নেব। কিন্তু জলটা একটু অল্প অল্প করে দেবো, তার কারণ যেরকম লুচির ময়দা মাখি আমরা সেই রকমই মাখবো। খুব একটা শক্তও হবে না, আবার খুব একটা নরমও হবে না। তো জল দিয়ে ভালো করে আমরা আগে ময়দাটাকে মেখে নিই। আর এই ফাঁকে নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আসছো, আজ এই জগন্নাথ দেবের খাজার এই রেসিপিটা দেখছো, তাদের উদ্দেশ্যে একটাই কথা, আমার চ্যানেলে থেকে যাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অবশ্যই অন করে রেখো, তাহলে আমার রোজের যে কোনো রেসিপি বা ব্লগ তোমাদের কাছে আগে চলে যাবে। তো মেখে দেখো আমি এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 থেকে 10 মিনিটের মতন। তারপর আবার ফিরে আসলাম। এরপর আমরা এই 1.5 কাপ ময়দা দিয়ে আমি 5 থেকে 6টা লেচি বার করে নিয়েছি। খুব একটা বড়ও না, আবার খুব একটা ছোটও না। লেচিগুলো বার করে নিয়েছি, দেখতে পাচ্ছ। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে কিন্তু বন্ধুরা লেচিটা করে নিও। তো চলো আমি এখন লেচিটা করে হাত দিয়ে ভালো করে গোল গোল করে নেব, তাতে বেলতে গেলে এবড়ো খেবড়ো না হয়। তো বন্ধুরা দেখো আমার লেচি তো হয়ে গেছে। বললাম যে 1.5 কাপ ময়দাতে আমার এই 5টা লেচি হয়েছে। তো এরপর কি করব, অল্প একটু ময়দা নিয়ে আগে এই চাকির মধ্যে আমি দিয়ে দিলাম। তারপরে আমরা এটাকে বেলবো, কিন্তু বেলার সময় আমরা এখানে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার। ঠিকই শুনেছো, কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু এই রুটির আকারে ময়দাটাকে বেলে নিও। ময়দা দিয়ে বেলো না, ময়দা আমি অল্প একটু প্রেস করে নিলাম ওই চাটুর মধ্যে, এই বেলনি চাকির মধ্যে আর কি। তারপরে এর ওপরে দেখো আমি জিনিস দেবো, সেটা হচ্ছে অল্প একটু ঘি দেবো। ঘি দিয়ে সারা রুটিটার মধ্যে মাখিয়ে নেবো, আর তার ওপরে দেবো কর্নফ্লাওয়ার দিয়েও চারিদিকে মাখিয়ে নেবো। এইভাবে 5খানা লেচির রুটিগুলোকে লেয়ার ওয়াইজ আমি একটার ওপর একটা রেখে দেবো। তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমাকে সাপোর্ট করো, এইভাবেই আমাকে কমেন্ট করে যাও, যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোবো না জানি। আর অবশ্যই আমার নতুন পুরনো সকল বন্ধুকেই অনেক অনেক ভালোবাসা, অনেক কি বলবো, থ্যাংক ইউ আমাকে এইভাবে এগিয়ে নেওয়ার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ রুটিগুলো বেলে আমি কিন্তু প্রত্যেকটা রুটির ওপরে ঘি নিয়ে এরকম হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, আর তার ওপরে কর্নফ্লাওয়ার দিয়েও ভালো করে গ্রেস করে দিচ্ছি, মানে ছড়িয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটার ওপর একটা দেখো দেখতেই পাচ্ছ
এই যে রুটিটাকে তুলে যে নিচে রেখেছিলাম তার ওপরে তার পেছনটা দিয়ে এইভাবে একটার ওপরে একটা রুটি দিয়ে আমি রেখে দিলাম। আর চলো ওইদিকে আমি তো রসটা করব, মানে শিরাটা করে নেবো। 1.5 কাপ চিনি দিয়েছিলাম, 1.5 কাপ চিনির মধ্যে ঠিক 1.5 কাপে আমি জল দিয়ে দিয়েছি, ঠিক কাপ মেপে। দেখো ওর ওপরে যে এই সাদা সাদা জিনিসগুলো আছে চিনির নোংরা, এগুলো ফেলে দিলাম। আর এরপর দেব এই রসের মধ্যে একটা গোটা পাতিলেবুর রস, আর তার আগে দিয়ে দিলাম 2টো এলাচ। এলাচটা মানে দিও, তাহলে গন্ধটা খুব সুন্দর ওঠে। আর দেখতেই পেলে আমি দিয়ে দিলাম লেবুর রস। ব্যাস আমার একদম শিরাটা করা রেডি। এটা এদিকে রেডি থাক, আর ওদিকে আমি ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করতে কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি। তার কারণ ওইদিকে খাজাগুলো কিন্তু আমার আরেকটা স্টেপ বাকি আছে, ততক্ষণে তেলটা গরম হয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমার সব লেয়ারগুলো রেডি হয়ে গেছে রুটির। এরপর রোলের মতন করে পুরো রুটিগুলোকে আমরা এইভাবে মুড়িয়ে নেবো। যেভাবে দেখো স্ক্রিনে দেখতেই পাচ্ছ তোমরা, আমি রুটিটা মোড়াচ্ছি, এইভাবে করে পুরো রুটিগুলো মুড়িয়ে নেবো। তো বন্ধুদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলি, যে বন্ধুরা এখনও অবধি এইভাবে খাজা ট্রাই করোনি তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা, এইভাবে খাজা ট্রাই করো, একদম পুরীর খাজার মতন। আর ঘি দেওয়ার ফলে গন্ধটা এত সুন্দর উঠবে, বাড়িতে না করে খেলে কিন্তু বুঝতেই পারবে না। আর দেখো রুটির শেষ পার্টটাতে আমি অল্প একটু জল দিয়ে ময়দার মধ্যে একটু চেপে দিলাম, তাহলে কিন্তু একদম আটকে যাবে আর কিন্তু ফুলবে না। এরপরে একটুখানি হাত দিয়ে চারিদিকে চেপে চেপে একটুখানি জাস্ট সাইজ করে নিয়ে এরপর এই যে রোলটাকে আমরা ছুরি দিয়ে কেটে নেবো। যে যেরকম সাইজ পছন্দ করো সেরকম অনুযায়ী। আমি একটু সরু সরুই করলাম, যার ফলে আমার খাজাগুলো একটু পাতলা পাতলা আর একটু সরু সরু হয়েছে। তোমরা চাইলে এর থেকে আরেকটু মোটা করে কেটে নিতে পারো। তো এইভাবে আমার প্রত্যেকটা খাজা দেখো আমি কেটে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ ভেতরে কীরকম পার্টগুলো, পুরো ময়দার পার্টগুলো কিন্তু আলাদা করেই রাখা আছে। এরপরে আর একটা ছোট্ট কাজ আছে, আর সেটা হলো এই যে কেটে রাখা এই প্রত্যেকটা লেচিগুলো হাত দিয়ে একটুখানি প্রেস করে নিতে হবে, একটুখানি চওড়া মতন করে নিতে হবে। আর তারপর আবার চাকি বেলুনে নিয়ে দিতে হবে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে বেলে নেবো। যেভাবে খাজার শেপ হয় সেইভাবে তোমরা বেলে নিতে পারো। দেখতে পাচ্ছ ওপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর দিয়ে এই নিচের দিকটা আর ওপরের দিকটা একটু প্রেস করে দিলাম। আর মাঝখানটা কিন্তু এরকম মোটা মোটাই থাকবে, যেভাবে খাজা আমরা খাই ঠিক সেইভাবেই, শেপ সেরকমই হোক। স্বাদ কিন্তু একদম অতুলনীয় হয়েছিল। তোমরা এই খাজাটা এইভাবে জগন্নাথ দেবকে ভোগ হিসাবেও কিন্তু নিবেদন করতে পারো। তো দেখতেই পাচ্ছ আমার প্রত্যেকটা খাজা গড়া হয়ে গেছে। আর বন্ধুদের উদ্দেশ্যে বলবো, তোমরা কিন্তু বেলা থেকে শুরু করে এই যে লেয়ারগুলো সবগুলো কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েই করো, তাহলে এই যে খাজার যে মুচমুচে ব্যাপারটা কিন্তু থাকে। তো চলো এদিকে আমার হয়ে গেল তেল গরম, এদিকে খাজা গড়া হয়ে গেছিলো, আর এদিকে তেল গরমও হয়ে গেছে। তেলের মধ্যে একে একে সমস্ত খাজাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একদম লো টু মিডিয়াম আছে পুরো এগুলোকে ভেজে নিতে হবে। খাজাগুলোকে বাড়িয়ে দিলে, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে কিন্তু হবে না, তাহলে পুড়ে যাবে। একদম আস্তে আস্তে মানে সিম আছে, এটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। যেভাবে খাজার রং হয় ঠিক সেইটা যখনই আসবে তখন তেলের থেকে তুলে নিয়ে একদম ডিরেক্ট রসে ফেলে দেবো। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু খাজা একদম রেডি। তো এবারে এটাকে নিয়ে আমি রসে দিয়ে দেবো। রসটার মধ্যে দিয়ে কিন্তু 30 সেকেন্ডের বেশি রাখা যাবে না, তাহলে কিন্তু খাজাগুলো নরম হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা খাজা তেল থেকে তুলে নিয়ে রসের মধ্যে আমি 30 সেকেন্ডের মতন ভিজিয়ে রাখবো। বেশিক্ষণ ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে। তারপর তুলে নিয়ে একদম ঠান্ডা হলে একদম পুরীর খাজার মতনই কিন্তু রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে রথযাত্রার দিন এই খাজার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর খেতে কিন্তু আবার বলছি দুর্দান্ত হয়, পুরীর খাজার থেকে কোনো অংশে কম না। পার্টগুলো সেম একইভাবে মানে খুলে খুলে যাবে। ঠান্ডা হলে কিন্তু এটা বেশি ভালো লাগে, গরম অবস্থায় নরম নরমই থাকে। তো চলো বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। রথযাত্রা সবার খুব ভালো কাটুক, সকলে সুস্থ থাকো, আনন্দে থাকো আর হাসি খুশি থাকো। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ আমাকে বিদায় দাও। আজকের মতন টাটা, জয় জগন্নাথ। আর এতক্ষণ আমার পাশে আমার ভিডিওটা দেখার জন্য, থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ।